সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় যে অ্যাটাক হয়েছিল, যাতে 47 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল, তার প্রায় 6 বছর পর এই কাশ্মীরের এইটাকে সব থেকে বড় অ্যাটাক বলে মনে করছে সেনাবাহিনী। যে 6 বছরের মধ্যে, বিগত 6 বছরের মধ্যে আজকে কাশ্মীরে যে জঙ্গি হানার ঘটনা ঘটেছে, এই রকমের ঘটনা ঘটেনি। এই বিগত 6 বছরের মধ্যে সব থেকে বড় জঙ্গি হানার ঘটনাটা আজকে ঘটেছে, যাতে ইতিমধ্যেই 27 জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, 27 জন মারা গেছে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে, এবং এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এই রকমটা আশঙ্কা করা হচ্ছে। পুরো ঘটনাটা যেটা ঘটেছে আজকে, সেটা হচ্ছে এই জায়গাটা পাহেলগাঁও থেকে আরো একেবারে অতনু, তোমার কাছে আরো বিস্তারিত তথ্য জানবো, তবে একবার জানিয়ে রাখি প্রত্যেককে যে এখনো পর্যন্ত যে বড় খবর, সূত্র মারফত যে খবর আসছে, 28 জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অতনু, দেখো, যে জায়গাটার কথা আমি বলছি, এই জায়গাটা হচ্ছে ঠিক পাহেলগাঁও থেকে 6 কিলোমিটার যেতে হয়। এই 6 কিলোমিটার যে এই জায়গাটাকে স্থানীয় ভাষায় মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানে পর্যটকরা বেড়াতে যান এবং প্রত্যেক দিনই এখানে বেড়াতে যান, এবং এই সময় যেহেতু কাশ্মীরে প্রচুর টুরিস্ট যাচ্ছেন, ফলে পর্যটকদের ভিড় এই জায়গাটায় প্রত্যেক দিন থাকছে। এবং আজকেও এই জায়গাটাতে বহু পর্যটক তারা গিয়েছিলেন। এরপর যেটা হয়, একদল জঙ্গি ওই জায়গাটায় চলে আসে এবং সেখানে যেখানে এক দম্পতি তারা বসেছিলেন, প্রথমে এসে জঙ্গিরা তাদেরকে খোঁজ খবর নেয় এবং তারপর ধর্মীয় পরিচয় জেনে তারপর তাদেরকে খুন করা হয় বলে অভিযোগ। এবং এই সময় চারিদিক দিয়ে গুলি চালানো, এলোপাতাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা, এবং ওই সময় বহু টুরিস্ট ওই জায়গায় ছিলেন, তারা অনেকেই গুলিবিদ্ধ হন। এবং যেটা এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে প্রায় 27 জন থেকে 28 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যাদেরকে ইতিমধ্যেই ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এছাড়া বহু পর্যটক আহত হয়েছেন। মানে মূলত এই অ্যাটাকটা পর্যটকদের ওপর হয়েছে। 1, 2 অভিযোগ হচ্ছে ধর্মীয় পরিচয় জেনে জঙ্গিরা অ্যাটাক করেছে। 3, লস্করি তৈবা এই হামলার পেছনে রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এবং যেভাবে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে, তাতে মনে হচ্ছে জঙ্গিরা রীতিমতো পরিকল্পিতভাবে এই পর্যটকদের ওপর এই হামলাটা চালিয়েছে। তার কারণ তুমি জানো যে কাশ্মীরে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা ফিরছিল, এবং বহু পর্যটক তারা এই কাশ্মীরে ভিড় করছিলেন, এবং এই যে পর্যটকরা ভিড় করছে, কাশ্মীরের অবস্থা স্বাভাবিক হচ্ছে, এই ধারণাটাকে আঘাত করতেই জঙ্গিদের এই পরিকল্পিত আক্রমণ বলে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং এর কারণ হচ্ছে যাতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়, বাইরে থেকে মানুষ কাশ্মীরে আসতে ভয় পান, এবং সেই কারণে এই আতঙ্ক তৈরি করার জন্য এই অ্যাটাক করা হয়েছে। এবং সেই কারণে একদম পর্যটকদের যে সমস্ত প্রিয় জায়গা, তার মধ্যে মিনি সুইজারল্যান্ড এই পাহেলগাঁও থেকে ঠিক 6 কিলোমিটার ওপরে এই জায়গাটা পড়ে, এবং সেই পরিকল্পনা মাফিক এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং তোমাকে যেটা এই মুহূর্তে যেটা সেনাবাহিনীর তরফ থেকে বা বিশেষজ্ঞরা যেটা বলছেন, যে একদম 2019 সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল সিআরপিএফের ওপর, যাতে 47 জন সিআরপিএফ জওয়ান মারা গেছিলেন, তারপর তুমি জানো যে সেই অ্যাটাকের পর যেভাবে এখানে সিআরপিএফ সেনাবাহিনী সক্রিয় হয়, তাতে কাশ্মীরের পরিস্থিতি এতদিন ধরে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তারপর আজকের এই ঘটনা এই বিগত 6 বছরের মধ্যে সব থেকে বড় জঙ্গি আক্রমণের ঘটনা বলে বিশেষজ্ঞরা বলছেন। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। অতনু, তোমার প্রশ্ন। দেবাশিস দা, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি পুলওয়ামা অ্যাটাকের কথা জানেন, এবং তারপরে আমরা দেখেছিলাম যে কাশ্মীর আস্তে আস্তে শান্ত হচ্ছে, এবং সেখান থেকে তারপর 370 ধারা যখন তুলে নেওয়া হয়, তখন একটা আশঙ্কা করা হয়েছিল যে সেই সময় বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি অ্যাটাক হতে পারে, কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এবং তারপর আজকের এই যে জঙ্গি আনার ঘটনা, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এটা করা হয়েছে অতনু। কারণ দিনটা যেটা চয়েস করা হয়েছে, যে ভারতে এই মুহূর্তে আমেরিকার উপরাষ্ট্রপতি ঘুরছেন, এমন একটি দিন, এবং কাশ্মীরে একটা যেটা আপনি বলছিলেন
যে এখন রেকর্ড সংখ্যক টুরিস্ট এসছে গত বছর এবং এই বছর, এবং বহু মানুষ করে খাচ্ছে। শিকারালা বলুন, শ্রীনগরের ডাল লেকের বা এই পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, অন্তর্ডাঙ্গা এবং যত টুরিস্ট জায়গা আছে কাশ্মীরের সমস্ত জায়গায় নানান রকম ভাবে মানুষ, কেউ তাঁবু বিক্রি করে, কেউ হোটেলে, কেউ ঘোড়া চালিয়ে, কেউ গাইড হয়ে করে খাচ্ছে। এবার তাতে কি হচ্ছে, কাশ্মীর ঘুরে যাচ্ছিল এবং তাতে পাকিস্তানের একটা অসুবিধা তো আছেই, কারণ তাদের তো একমাত্র বাজার গরম করবার জন্য যেটা আছে সেটা হচ্ছে কাশ্মীর ইস্যু। এবার সেখানে যদি সাধারণ মানুষ কাশ্মীর থেকে ঘুরে যায় তাদের অসুবিধা, তাই জন্য তারা কাশ্মীর থেকে চেষ্টা করছে যাতে টুরিস্ট না আসে। এবং এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে যেভাবে জায়গাটা চয়েস করা হয়েছে, সেটা এমন একটা জায়গা যেখানে রোড অ্যাক্সেস নেই এবং যেখানে পাশের ডিস্ট্রিক্ট যেটা কিস্তোয়া, যেটা আপনি যদি পূর্ব দিকে যান ভীষণ রেঞ্জ আছে এবং তারপরে পাশের ডিস্ট্রিক্টে চলে যাওয়া যায়। এবং এতগুলো আপনি যেটা বললেন ক্যাজুয়ালিটি, আমার একটা সন্দেহ হচ্ছিল, আপনি আমার সেই সন্দেহটা পুরো করে দিলেন, ঠিক বলে দিলেন যে না হলে প্রধানমন্ত্রী কেন গৃহমন্ত্রী একটা বলবেন এবং গৃহমন্ত্রী আজকে রাত্রেই ছুটবেন, তো বড় কিছু হয়েছে, তো সেটাই দেখা গেল। এবং আশা করা যাচ্ছে এটার থেকে আমাদের পাকিস্তানের সাথেও কোন রকম ভাবে যাতে আমরা বিশ্বাস না করে বসি এবং কোন রকম ভাবে যাতে এই কাশ্মীরের ব্যাপারে একটু আত্মতুষ্টিতে না ভুগি, কারণ এরা ঘুরে ঘুরে আসবে এই ট্যুরিজম করতে এবং এদের ভেতরেও লোক আছে তাদেরকে দিয়েও পড়াতে পারে। তবে আশার আলো দেখতে পাচ্ছি যে চিফ মিনিস্টার যিনি এখন, তিনি স্ট্রংলি এটাকে কন্ডেম করেছেন, পশুদের মতো কাজ কারবার হয়েছে বলেছেন এবং আশা রাখা যাচ্ছে যে প্রশাসন কেন্দ্রীয় এবং রাজ্য এই ব্যাপারটাকে শক্ত হাতে ধরবে। দেখুন দা, একটা জিনিস সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই মনে আছে যে উড়ির ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। উড়িতে যখন আতঙ্কবাদী হামলা হয় তারপরই সার্জিক্যাল স্ট্রাইক হয় এবং এই পুলওয়ামাতে 2019 সালের 14ই ফেব্রুয়ারি যখন সিআরপিএফের উপর আক্রমণ হয়, 47 জন সিআরপিএফ জওয়ান মারা যায় এবং তারপরই সেই 2019 সালের 25শে ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক হয় এবং এই পরপর যেরকম উড়ির পর যেরকম সার্জিক্যাল স্ট্রাইক, ঠিক পুলওয়ামার পর বালাকোটে এয়ার স্ট্রাইক। ঠিক আপনি কি মনে করছেন এর উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে? যেভাবে এই অ্যাটাক হয়েছে, পুরো কাশ্মীরকে কাঁপিয়ে দিয়েছে, দেশকে কাঁপিয়ে দিয়েছে, সারা দেশের ভারতবর্ষের পর্যটকদেরকে আজকে এই ঘটনা তাদের মধ্যে আতঙ্কে তৈরি করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত পর্যটক এই মুহূর্তে রয়েছেন, পুরো পেহেলগাঁওয়ের হোটেলগুলো এই মুহূর্তে পর্যটকে ভর্তি। তো সেই সমস্ত পর্যটকদেরকে আজকে রাতেই যাতে পেহেলগাঁও থেকে নিচে নামিয়ে আনা যায়, সেনাবাহিনী এখন তার প্রস্তুতি নিচ্ছে যাতে যত দ্রুত সম্ভব পেহেলগাঁওকে ফাঁকা করে দেওয়া যায়, পর্যটকদেরকে পেহেলগাঁও থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায়। স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারছেন যে এই পুরো ঘটনা একটা আতঙ্ক তৈরি করছে। একই সঙ্গে যারা এই নিরাপত্তার দায়িত্বে ছিলেন কাশ্মীরের, সিআরপিএফ বলুন, আর্মি বলুন, প্রত্যেকের মনোবলেও এটা একটা ধাক্কা দিচ্ছে। তাহলে আপনি কি মনে করছেন যে এর বিরুদ্ধে তাহলে কোনো কঠোর পদক্ষেপ এরপর ভারত সরকার নিতে যাবে? এর আগের যে ইতিহাস আমরা রয়েছে, যেরকম আমি আপনাকে বলছিলাম যে উড়ির পর সার্জিক্যাল স্ট্রাইক বা পুলওয়ামার পর বালাকোটে এয়ার স্ট্রাইকের মতো, তার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, আপনার কথায় আমি কিছুটা তো সহমত বলছি যে এই যে ট্যুরিজমের উপর আঘাত আনা হলো, তবে খালি ট্যুরিস্ট কিন্তু পেহেলগাঁওতে নেই, এখন কিন্তু ট্যুরিস্ট গুলমার্গেও আছে, শ্রীনগরেও আছে, সারা কাশ্মীরে এখন ট্যুরিস্ট আছে, কারণ গরমকালে এই সময় প্রচুর ট্যুরিস্ট। এবং আপনি যদি ইউটিউবে দেখেন, ইউটিউবাররা আর কি ভরিয়ে দিয়েছে সব ট্যুরিস্টদের ভিডিও করে করে। এবার আপনাকে আমি বলি যে আগের যে ঘটনাগুলো বললেন, ওগুলোতে কিন্তু এদের টার্গেট ছিল আর্ম ফোর্সেস, এরা সেনাবাহিনী বা আদার সেনাবাহিনীকে অ্যাটাক করেছিল। এখানে কিন্তু এরা সেটা আর পাচ্ছে না, সেই দিকদাত এটা ভেঙে দেওয়া হয়েছে। এরা এখন যেটা করছে নিরাপরাধ এবং মানে যাদের কোনো শস্ত্র নেই সেই মানুষদের সব টার্গেটকে অ্যাটাক করেছে, যেটা হচ্ছে টুরিস্টদের। এবং অফকোর্স পাকিস্তানকে জবাব দেওয়ার প্রয়োজন আছে, বাট গত কয়েক বছর ধরে তো সেই জবাবটা আমাদের দেশ দিয়ে আসছে এবং সার্জিক্যাল স্ট্রাইকের পরে। এবং এই মুহূর্তে আমি জানি না, এই মুহূর্তে যেটা প্রয়োজন যে কাশ্মীরকে এমন সিকিউরিটি দেওয়া হোক যে টুরিস্টরা তাদের ঘুরে বেড়াতে পারে নির্ভয় এবং সমস্ত জায়গা পুরো কাশ্মীরে। এবং তার সাথে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে, সেটা সার্জিক্যাল স্ট্রাইকই হোক, ইকোনমিক্যালি হোক বা ইন্টারন্যাশনালি হোক, সেটা ভারতের সরকার ডিসাইড করবে। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে আমি যেটা দেখলাম আপনাদের চ্যানেল থেকেই,
কোথাও একটা আমার মনে হচ্ছে সিকিউরিটি ফোর্স একটু কম ছিল।